একটু মাছের ডিম ওজনে, যাই হোক মাছের ডিমের মধ্যে দিয়েছি আলু, বেসন, নুন, একটু চালের গুঁড়ো, একটু আদা রসুন পেস্ট, একটু লঙ্কার গুঁড়ো আর মাছের ডিম। এই যে এবার হলুদটা দিইনি। এখন মাছ কিনতে গেলে বর্ষাকাল, মাছের প্রচণ্ড ডিম হয়, তা সবাইকে একটু একটু করে ডিম উপহার দেয়। ডিম অনেকেই খেতে চায় না, কেন, যেহেতু বাজারে তেলের দাম বেড়ে গেছে বা তেল পছন্দ করে না। এখন এগুলির মধ্যে আমি পুরো ভালো করে মেখে নিই। আমরা বড়া খেয়েছি, কিন্তু আলু গ্রেট করে, যে এভাবে গ্রেট করে কিন্তু আমরা ডিমের বড়া খাইনি। তা আজকে ভাবলাম একটু ডিমের বড়া দিয়ে আলু পেঁয়াজ কুচি দিয়ে একটু বড়া করি, মানে পেঁয়াজি যাকে বলে। এখন পেঁয়াজি খেতে তো ভালোই লাগে। এই পেঁয়াজি দিয়ে আর গরম সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে আমরা যখন মাছের তেল খেতে ভালোবাসি, আমরা পেঁয়াজিটাকে আজকে এইভাবেই করব। এর মধ্যে একটু শুকনো লঙ্কা ভেজে নেব, তাহলে কি হবে, পেঁয়াজিটা বেশ খেতে ভালো লাগবে। এটার মধ্যে একটা আঁশ আছে, এটা ফেলে দিলাম। এবার তেল আমার গরম হয়ে গেছে, তেলটাও আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজিটা দেখবে তা আলু কুচি পেঁয়াজ কুচি দেবে, খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে বেসন বা চালের গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিতে হবে, যাতে ডিম পেঁয়াজি, বুঝতেই পারছো, ডিমের ভাবও থাকবে আর আলু পেঁয়াজ বেরোতে মচমচে হবে। তা ভাবলাম রোজই তো করি, আজকে একটু ডিম পেঁয়াজি করি। অনেক রকমের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু বড়ার মতনই হবে। যেহেতু এখানে আলু আর পেঁয়াজটা আমি দিয়েছি, তাই জন্য নাম দিয়েছি মাছের ডিম পেঁয়াজি। এবং পাতলা পাতলা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর গরম গরম ভাতের সাথে একটু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ভেজে দিলেও দেওয়া যায়। পেঁয়াজিগুলো আমি লাল লাল করে, দেখো কিভাবে লাল লাল করে ভেজেছি। এই পেঁয়াজিগুলো দিয়ে না গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এর মধ্যে কাঁচা সর্ষের তেল, একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেলে না একটা বেশ সুন্দর টেস্ট লাগে গরম গরম ভাত দিয়ে খেতে। এই ডিম পেঁয়াজিটা হয়ে গেল, আর চিকেন করব, ভাত করব, আমার রান্না হয়ে যাবে।